ইতালীয় সরকার প্রণীত বর্ণবাদী আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইতালির ইমিগ্রেশন আন্দোলনের নেতা নুরে আলম সিদ্দিকী বাচ্চু। বাংলাদেশ সমিতি মদেনার অভিষেক ও ঈদ পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান। সংগঠনের সভাপতি নুরুল আলম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেকে বিশেষ অতিথি ছিলেন নুরুল আমিন, সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল আমিন লিটন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সহ নবনির্বাচিত কর্মকর্তারা বক্তব্য রাখেন। ইতালির বৈধ অভিবাসীরা 6 মাসের বেশি স্বদেশে অবস্থান করলে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে বলে জনাব বাচ্চু প্রবাসীদের অবহিত করেন। যার সৌজন্য আছে সে 6 মাসের বেশি ইতালির বাইরে থাকতে পারবে না, কিন্তু এটা এখন ব্যবহার করা হচ্ছে প্রায় 2-3 মাস যাবত। এটা নির্ভর করে ইমিগ্রেশন পুলিশ অফিসার সে কিভাবে এটা বিবেচনা করে। নানা খেলাধুলার আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী উৎসবে। বিভিন্ন স্টল সাজিয়ে দেশীয় খাবার বিক্রি করেন গৃহবধূরা। প্রবাসীরা দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে চায় নতুন প্রজন্মের মাঝে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, বাংলাদেশের মতোই লাগছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে শর্মিলা দাস, শতাব্দী, শহীদ ছাড়াও পারভিন আক্তার পাতা, আনিসা আজাদ সহ শিশুরা নৃত্য পরিবেশন করেন। জুমানা মাহমুদ, বাংলা টিভি নিউজ, মদেনা, ইতালি।